আর্মির দখলে চলে গেল ভারত সীমান্ত। বিদ্রোহীদের শক্তিমত্তা নিয়ে রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি অবস্থা দেশটির কর্তা ব্যক্তিদের। এই বিস্ফোরণ ঘটল এমন এক সময়ে যখন বিদ্রোহীরা সেভেন সিস্টার্সের মণিপুর লাগোয়া মিয়ানমারের চীন প্রদেশের দখলের ঘোষণা দিল। এই নিয়ে ভয়ে তটস্থ ভারতীয় গণমাধ্যমগুলোতে চলছে প্রতিবেদন প্রকাশের হিড়িক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইবারে কিন্তু ভারত আটকা পড়েছে। বাংলাদেশের হাত পা ধরে মাপ চাইছে ভারত, বিষয় না। আর এই যে গোবিন্দ বন্ধুরাকে আমি যাকে নিয়ে কয়েকটা ভিডিও আপলোড দিছি, বিশ্বাস নলে আপনি ভিডিওগুলো দেখে আসেন, সে কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রতারক করে গেছে। বাট হাস আসতেছে কথাগুলো বলতে যে সে বাংলাদেশকে নিয়ে প্রতারক করে গেছে। যাই হোক না কেন, আপনি হয়তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে হ্যাঁ এই ভিডিওটা কী হতে চলছে। বাট কিন্তু ভারত হাতে হাতে কট, চায়নার হাত পা ধরছে, বাংলাদেশের হাত পা ধরছে, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, এরকমই ঘটনা ঘটছে। বাট ভারত যে প্রতারকগুলো করে গেছে তা কিন্তু পুরোপুরি জাতিসংঘের কাছে আটকে পড়ে গেল। বাট ভারত যে কাজগুলো করেছে, যে অনৈতিক অরাজনৈতিক যে কাজগুলো করেছে ভারতের পেঁয়াজ এবং ব্যবসায়ী এবং ডাক্তাররা তারা রাস্তায় ঘোরাঘুরি বেড়তেছে, তাদের খাওয়ার নাই, কারণ বাংলাদেশ দিয়েই তারা চলতো। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভারত বাংলাদেশকে নিয়ে কূটনীতি করেই গেছে, সেই ভারত কিভাবে মাঠে পড়ে গেল এবং বাংলাদেশের হাত পা ধরে মাপ চাইলো। চলুন যাই পুরো ভিডিওটা দেখি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবার আরাকান আর্মির দখলে চলে গেল ভারত সীমান্ত। বিদ্রোহীদের শক্তিমত্তা নিয়ে রীতিমতো ভয়ে কাঁপাকাঁপি অবস্থা দেশটির কর্তা ব্যক্তিদের। এই বিস্ফোরণ ঘটল এমন এক সময়ে যখন বিদ্রোহীরা সেভেন সিস্টার্সের মণিপুর লাগোয়া মিয়ানমারের চীন প্রদেশের দখলের ঘোষণা দিল। এই নিয়ে ভয়ে তটস্থ ভারতীয় গণমাধ্যমগুলোতে চলছে প্রতিবেদন প্রকাশের হিড়িক। শুরু হয়ে গেছে তুমুল শোরগোল ভারত সংলগ্ন এই সীমান্ত এলাকা থেকে। এরই মধ্যে মিয়ানমারের জান্তা বাহিনী পালিয়ে গেছে। চীন প্রদেশের সীমান্ত দিয়ে নতুন করে মণিপুরে আরাকান আর্মির সশস্ত্র যোদ্ধাদের অনুপ্রবেশের শঙ্কায় উত্তাল ভারত। মিয়ানমারের এই চীন প্রদেশেই থাকে সেই দেশটির কুকি সম্প্রদায়ের বাসিন্দারা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এমনিতেই মণিপুর রাজ্যের অস্থিরতা, তার উপর সীমান্তের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় উদ্বেগে পুরো ভারত। বিদ্রোহীদের বড় জয়ের খবর নিশ্চিত করে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, চীন প্রদেশের 85% এখন বিদ্রোহী জোটের দখলে। সামরিক জান্তা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী জোট। চলতি মাসের শেষে বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখলে নিয়েছিল বাংলাদেশ সীমান্তের রাখাইন প্রদেশ। এবার মণিপুর সীমান্ত চলে গেল আরাকান আর্মির দখলে। জান্তা বিরোধী নতুন জোট চীন ব্রাদারহুডের শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দাবি করছে ইরাবতী। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। শুরু হয় সামরিক জান্তার শাসন। তার 2.5 বছরের মাথায় 2023 সালের নভেম্বর থেকে সে দেশের 3 বিদ্রোহী গোষ্ঠী টাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স বাহিনীর বিরুদ্ধে শুরু করে অপারেশন 1027। পরবর্তী সময়ে জান্তা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স এবং সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এর সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স। বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি এরই মধ্যেই কয়েকটি মুক্ত এলাকার শাসন শুরু করেছে। অন্যদিকে নতুন জোট চীন ব্রাদারহুড গঠিত হয়েছে চলতি বছরের শেষে। ক্ষমতা দখলের 4র্থ বর্ষপূর্তির 2 মাস আগেই এবার বিদ্রোহী বাহিনীর ঘেরাটোপে পড়ে গেল জান্তা বাহিনী। ইরাবতীকে ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং বলেন, দক্ষিণ চীন প্রদেশ জান্তার কবল থেকে মুক্ত করেছে তারা। এখন শুধুমাত্র প্রদেশের উত্তর দিকে থাকা ফালাম এলাকায় কিছু জান্তা বাহিনী আছে, সেখানেও জোর হামলা চালিয়ে যাচ্ছে ব্রাদারহুড। এই ব্রাদারহুডের অধীনে আছে ইয়াও ডিফেন্স ফোর্স, ইয়াও আর্মি, মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স নামের 3টি সশস্ত্র সংগঠন। এছাড়া দক্ষিণ চীন প্রদেশের রাজধানী হাখা, ফালাম, টেদিন এবং থাইল্যান্ডের শহুরে অঞ্চলে কিছু জান্তা বাহিনী আছে।
তবে পালেটোয়া, মাটুপি, কানাপেলেট, মিন্দাত এবং টনজাং শহরগুলোতে জান্তা বাহিনীর পুরোপুরি পতন ঘটেছে। এই আবহে মিন্দাত থেকে ১৩ জন রাজনৈতিক বন্দীকেও মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীন ব্রাদারহুড। এর আগে গেল আগস্টে চীন সীমান্তবর্তী শান প্রদেশের রাজধানী লাসিওতে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা। জোহরা চৌধুরী। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝে গেছেন যে হ্যাঁ, এই ভারত কিন্তু কিছুদিন আগে এই ৫ আগস্টের পর কিন্তু বাংলাদেশের সাথে প্রতারক চক্রে জড়িত ছিল। বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশকে পানি দেওয়ার চেষ্টা, বাংলাদেশকে এই চেষ্টা ওই চেষ্টা, এই ভারত কিন্তু আজকে শেষ। তো যাই হোক না কেন, আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।